যেমন এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, ওনার আকৃতির উপরে এই বইটা, ওনার চলাফেরা কেমন ছিলেন, ওনার চেহারা মোবারক কেমন ছিলেন, ওনার দেহ গঠন কেমন ছিলেন, পুরো বিষয়টার উপরে এই শামাইলি তিরমিজিটা। এটা আলহামদুলিল্লাহ বড় বড় যত আলেম ওলামা হুজুররা আছে তারা সাজেস্ট করতেছে, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ ক্রেতারা সবচেয়ে বেশি এখন এই বইটাই নিচ্ছে। এরকম অনেক বই আছে, যেমন আর রাহিকুল মাকতুম, এটাও খুব ভালো একটা বই চলছে আলহামদুলিল্লাহ। এই যে আমাদের আর রাহিকুল মাকতুম, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে। এই বইটা হচ্ছে আপনার 1182টা পাণ্ডুলিপির মধ্যে সর্বপ্রথম বিজয় মোরক্কো গ্রন্থ, এটা সর্বপ্রথম বিজয় স্থান করছে এটা আলহামদুলিল্লাহ। এই বইটাও বইয়ের জগতে যদি বলি এইটার মতো কোনো বই আদৌ পর্যন্ত চলছে কিনা আমার জানা নেই, সবচেয়েতে হিউজ পরিমাণ সেলিং বই বইয়ের জগতে বলা যায় এক কথা আর রাহিকুল মাকতুম। আমাদের এই 27 ঘন্টায় কোরআন শিক্ষার এটা মোস্ট পপুলার একটা কোরআন আলহামদুলিল্লাহ। এটা নিলে আপনার নিজের ভিতরে যদি ওরকম আগ্রহ থাকে যে আমি কোরআন শিখতে পারবো বা আমি শিখবো ইনশাআল্লাহ, মন থেকে যদি আপনার ওই চাহিদাটা থাকে যে আমি পারবো ইনশাআল্লাহ, তখন আপনি একে একে এই কোরআনটা নিলে আলহামদুলিল্লাহ আমি আশা করি আপনি পারবেন। এটাতে আপনি হাত ঘোরাতে পারবেন, তারপর হচ্ছে এটাতে আপনি কিভাবে আপনি পড়বেন প্রত্যেকটা মাত্রার নিচে এটা বাংলা দেওয়া আছে, এবং হাত ঘোরাবেন কিভাবে সেটা দেওয়া আছে, এবং এটার কাগজগুলো আলহামদুলিল্লাহ খুব কোয়ালিটিফুল করা আছে। এবং এটার ভিতরে 27 ঘন্টা আমাদের একটা অ্যাপও দেওয়া আছে অ্যাপে। এবং আমাদের যে হুজুর এটা করছে উনি হচ্ছে আপনার সংকলক প্রকৌশলী মইনুল হোসেন, ঠিক আছে, এবং সম্পাদনা মাওলানা জহুরুল হক, ঠিক আছে। ওনাদের একটা ইউটিউব চ্যানেল, ওনার একটা ভিডিও 30টা কোরআন পারার পুরো ভিডিও আছে ওনাদের, ওইখান থেকে আপনারা চাইলে সাহায্য নিতে পারবেন। এখান থেকে আপনার যেমন আপনার আলিফ বা তা এইভাবে করে কায়দা পড়ে তারপর আমপারা পড়ে তারপর কোরআন শিক্ষা আমরা করি। তো সেই ক্ষেত্রে এটার ভিতরে কায়দা আমপারা সব দেওয়া আছে, এবং এটার নিচে প্রত্যেকটা বিষয় বাংলা দেওয়া আছে, যেভাবে আপনি যে বলা হয়েছে এখানে 27 ঘন্টায় কোরআন শিক্ষা, হ্যাঁ 27 ঘন্টায় কোরআন শিক্ষা। যেমন আপনি দেখেন এই যে এইখানে প্রত্যেকটা বিষয় এখানে পুরো সুন্দর করে এক একটা বিষয় সাজানো হয়েছে। এই যে ইউটিউব চ্যানেলও দেওয়া আছে ভিডিও। এই যে প্রথম ঘন্টা থেকে শুরু লেখাটা দেখেন, প্রথম ঘন্টা এইভাবে করে আপনি পড়বেন আগে বিস্তারিত, পড়ার পরে আস্তে 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 ঘন্টা বাই ঘন্টা যাবে, ঘন্টা বাই ঘন্টা ধাপ যাবে, এইভাবে করে আপনি ইনশাআল্লাহ এই যে হাত ঘোরাতে পারবেন। এটা হচ্ছে তাজবিদ কোরআন আলহামদুলিল্লাহ, অনেক কালার কোডেড কোরআন অনলাইন কপি, ঠিক আছে, অনলাইনে আমরা দেখি, ঠিক আছে, অনেক সুন্দর করে উপস্থাপন করে আলহামদুলিল্লাহ। কোরআনের ভিতরে সবই ভালো, কিন্তু কোয়ালিটির ভিতরে যদি বলতে চাই আলহামদুলিল্লাহ তাজবিদ কোরআন যদি আমি আপনাকে কোয়ালিটিগুলো দেখাই, এটা আপনার বাংলাদেশে যত কোরআন আছে কালার কোডেড কোরআন আলহামদুলিল্লাহ বলতে পারি কোয়ালিটির দিক থেকে আলহামদুলিল্লাহ ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি। ফার্স্ট হচ্ছে দেখেন এটার মূল হচ্ছে আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির, আর অনুবাদ করছে মোহাম্মদ লুৎফর রহমান। এবং এটা হচ্ছে আপনার কোরআনে আমরা কিভাবে কোথায় গুন্না করব, কোথায় ইকফা করব, কোথায় টানতে হবে, কোথায় থামতে হবে, কোথায় ঈদগাম হবে, কোথায় গুন্না হবে, পুরো নিয়ম কানুনটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। এইভাবে করে এই যে দেখেন আরেকটা বিষয়, এই যে প্রত্যেকটা হরফের চিহ্ন এখানে দেওয়া আছে কালার বাই করে শব্দর। এবং আপনার এইখানে দেওয়া আছে সূচিপত্র, 114টা সূরার সূচিপত্র। একটু টাইম নিয়ে আমি দেখাই বিষয়টা। যেমন এইখানে দেখেন 114টা সূরার সূচিপত্র, আর এইখানে হচ্ছে আপনার আরবি, নিচে বাংলা উচ্চারণ, নিচে তার বাংলা অর্থ দেওয়া আছে, এবং এইখানে দেওয়া আছে শানে নজুল টিকা সহ ফজিলত, হ্যাঁ। এবং প্রত্যেকটা হরফের নিচে নিচে এই যে প্রত্যেকটা পেজে দেওয়া আছে ইকফা গুন্নার নিয়ম কানুন কালার করে দেওয়া আছে, হ্যাঁ। তারপরে এইখানে দেখেন রেইনবো কালার কোড, এই বিষয়গুলো এটাতে দেওয়া আছে। যেমন এক কালারে 5 পারা করে মার্ক করা, এখানে 5 6 30 পারা 6টা কালার, এখানে এক কালার পড়া শেষ আপনার 5 পারা পড়া শেষ, এটা আপনি অটোমেটিক বুঝতে পারবেন। এবং মুরব্বী মানুষ আছে অনেকে যারা আপনার বড় বড় হরফ না পড়লে চোখে ওনাদের বাজে, এই কারণে আমাদের হরফগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় করা হয়েছে, এবং কাগজগুলো দেওয়া হয়েছে 100 GS পেপার। অনেকে কোরআন করছে কিন্তু অনেকের কাগজটা একটু জিএসটা কম, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের একটা 100 GS পেপার। কিছু কাগজ হচ্ছে আপনার 8 পেপার হয়, কিন্তু ওটা হচ্ছে পাতলা হয়, পাতলা হওয়ার কারণে কাগজটা লেগে যায়, অনেক সময় কাগজটা আপনার ছিঁড়ে যায় এবং আপনার বাইন্ডিংগুলো ছুটে যায়। কিন্তু 100 গ্রাম হওয়াতে আপনার অনেক সময় দেখা যায় আপনি উজু করে পানি সহকারে পেজটা ধরলেন, পানিতে ভিজবে না আলহামদুলিল্লাহ। এই কারণে এটাকে 100 GS পেপার দিয়ে করা হয়েছে। এবং আরেকটা বিষয় যে এইখানে আপনাদেরকে দেখাইছিলাম সর্বফার্স্ট, সেটা হচ্ছে এই যে কোরআনের 114টা সূরার সূচিপত্র, আর এই লাস্টে দেওয়া আছে পবিত্র কোরআনের বিষয়ভিত্তিক আয়াত। এই যে দেখেন কত সুন্দর করে বিষয়টা সাজা হয়েছে, পবিত্র কোরআনের বিষয়ভিত্তিক আয়াত। এখানে হচ্ছে যেমন দেখেন হযরত আদম আলাইহিস সালামের বিষয় আল্লাহ তাআলা কোরআনে কোন কোন সূরাতে আল্লাহ তাআলা বলতেছে, সূরা বাকারা, সূরা ইমরান, সূরা আরাফ, এভাবে করে পুরো বিষয়টা কোরআনের ভিতরে, হ্যাঁ পুরো কোরআনের বিষয়টা এখানে বিষয়ভিত্তিক আয়াত আকারে পুরো বিষয়টা এখানে আনা হয়েছে। আপনি যেই কোনো বিষয় আল্লাহ তাআলা কোরআনে কোন কোন সূরাতে বলছে আপনি এখান থেকে সরাসরি চলে যেতে পারবেন কোরআনে।
এভাবে করে আলহামদুলিল্লাহ যদি আপনি এই কোরআনটা নেন, আশা করি আলহামদুলিল্লাহ আপনার পড়তে ঘরের সবার সুবিধা হবে ইনশাল্লাহ। মুরব্বী মানুষ যারা আছে সবাই পড়তে পারবে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আপনার ওই যে রাজশাহীর একটা দাওয়া পাবলিকেশনস আছে, ওইখান থেকে আপনার যারা কারিয়ানা কোরআনগুলো শিখছে, কোরআনের কিছু আপনার আছে, যেমন কারিয়ানা কোরআন, ওটা হচ্ছে কোথায় কয় আলিফ টানতে হবে, কয় আলিফ থামতে হবে, এটা নিয়মকানুন এটাতে দেওয়া আছে। ওই যে আপনার স্ক্যানার সহ দেওয়া আছে এখানে, হ্যাঁ, কিউআর কোড সহ। যেমন এই যে আরবি, এই যে এখানে কয় আলিফ কোথায় টানতে হবে, যে উপরে 1 লেখা আছে, এখানে 1 আলিফ টান হবে, যেখানে গুণ্য হবে 4 আলিফ টান হবে, 4 লেখা আছে, ঠিক আছে। এবং এটা যদি আপনি না বুঝেন সেক্ষেত্রে আপনি এখানে স্ক্যানার করলে চলে আসবে কীভাবে আপনি পড়তে হবে, ঠিক আছে। এভাবে করে আরবি আর অর্থটা দেওয়া আছে এবং অক্ষরটা খুব বড়, এটাও আমাদের কাছে আপনারা পাবেন। আচ্ছা, আপনার বিশেষ করে শুক্রবার জুমার নামাজের পর, জুমার নামাজ পড়তে তো অনেক মানুষ আসে, তো জুমার নামাজের সময় জুমার নামাজ শেষ হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ ক্রেতার একটা উপচে পড়া একটা ভিড় থাকে। এখানে বিষয় হচ্ছে কি, যেমন এটা হচ্ছে আপনার ইসলামিক বই, এখানে ইসলামিক বই, কোরআন হাদিস, এগুলো নিয়ে হচ্ছে আল্লাহর কালাম আছে এখানে, এগুলো নিয়ে মানুষ হচ্ছে আমলের জন্য নেয়, তো আমলের কথা চিন্তা করে নেয়। আর আমরাও আলহামদুলিল্লাহ ওই চিন্তা করেই আমরা একেবারে সর্বোচ্চটা, যেটা না হলেই নয়, যেমন আপনার একেবারে সীমিত, যেটা লাভের অঙ্ক আমি বললাম না, একেবারে হ্যাঁ, খরচটা মোটামুটি খরচ একটু তো ব্যবসা হয়, মানে সামান্য কোনো রকম হইলে আমরা দিয়ে দিই, কারণ এটা নিয়ে আপনি আমল করবেন, যে এটা পড়লে আল্লাহ তাআলা যেন আপনার ভিতরে ইসলামিক জিনিসগুলো আপনার ভিতরে পৌঁছাবে। কীভাবে আল্লাহ তাআলা, যেমন আপনি যখন জানবেন যে আপনি একটা মানুষের একটা যে কোনো একটা জিনিস, যে কোনো একটা মানুষের একটা হকের জিনিস আপনি খেয়ে ফেলে এটা শাস্তি কী হবে, যখন আপনি ইসলামিক বইগুলো পড়লেই আপনি জানবেন, তখন জানার পরেই আপনি হচ্ছে ওই জিনিসটার পরবর্তীতে করবেন না। সেক্ষেত্রে আমরা যতটুকু পারি আমরা একেবারেই কম প্রাইজে দিয়ে দেওয়ার চেষ্টা করি ইসলামিক বইগুলো বিশেষ করে, সেক্ষেত্রে যেন মানুষ ইসলামিক বইগুলো নিতে পারে, পড়তে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। আমরা সেই চিন্তা থেকে আমরা ইসলামিক বইগুলো দিয়ে দিই। এইখানে হচ্ছে আপনার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে যেহেতু এই মেলাটা হয়, সেক্ষেত্রে এখানে ইসলামিক ফাউন্ডেশনের একটা অফিস আছে, সেই অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করতে হয়। তারা আগে মেলার প্রস্তুতি নেওয়ার আগে সেটা আপনার করে আর কি, একটা ডকুমেন্টস হিসেবে ছেড়ে দেয়, সেটা পত্রিকাতে আসে, মিডিয়াতে আসে, আসার পরে আপনারা টাইম অনুযায়ী এসে যদি কাগজপত্র জমা দিয়ে, ট্রেড লাইসেন্স জমা দিয়ে, যারা বই ব্যবসায়ী আছে তারা জমা দিয়ে তারপরে এই স্টলটা আর কি লটারির মাধ্যমে যেখানে পায় আর কি।